একটা ট্রেড পাইছি, দুইটা ট্রেড পাইছি, কোনো এমটিজি লাগে নাই। এখন এই জায়গা থেকে আমাদের নেক্সট টার্গেটটা কি থাকবো, বাইয়ের জন্য ট্রেড না সেলের জন্য ট্রেড, জাস্ট এতটুকু বলেন। এই গ্রিনের এই জায়গায় আপনি হরিজন্টাল লাইন বা রেক্টেঙ্গেল ড্র করলেন, ড্র করে এই যে এটার উইক থাকতে পারে গ্রিনের। যদি এরকম ছোট ক্যান্ডেল হয় তাহলে একদম বডি উইক, এই যে এতটুকু ক্যান্ডেল হলে বডি উইক দুইটাই ধরবেন, সমস্যা নেই। আর যদি এরকম বড় হয়, উপরে কোনো রিজেকশন লেভেল বা এই যে এই উইকের লেভেল থাকলে হরিজন্টাল লাইন টানবেন। যখন এরকম ভাবে নিচে আসবো, এরকম ভাবে আইসা যখন আবার এই লেভেলের কাছে যাইবো, ধরেন এই যে আমাদের স্টপ বাইরের লেভেল না, আবার সেল আসবো। তিনটা, দুইটা, একটা, মানে কি স্টপ করে দিছে সেল। এটা কাজ না করলে এটা করবো, করতেছে না। দেখেন এই যে আমি জোন মার্ক করছি, এই জোনের ভিতরে আসছে। মানে দুইটা জায়গায় ট্রেড নিতে পারবো। হ্যাঁ, এই হচ্ছে আপনার ওই যেখানে জুন শেষ হয়েছে, এই যে এই জায়গায়, প্রথমে বিগ ক্যান্ডেল আছে, হ্যাঁ একটা হেভারের পরে বিগ ক্যান্ডেল যেটা আসছে ওটাতে তো ট্রেড নিব না। $5 থেকে $10 থেকে আপনি $20 প্রফিট করতে পারতেন কি পারতেন না, এটা জাস্ট একবার বলেন। কোনো এমটিজি লাগছে? আমি কোনো এমটিজি শিওর দেখাইছি? আপনি জাস্ট এতটুকু বলেন তো। এমটিজি লাগে নাই, তাহলে এরকম ভাবে যদি ধরেন আপনার লস হইব না যে এরকমটা না। আচ্ছা সবাই, মানে আমার ভয়েস ক্লিয়ার একদম শোনা যাইতেছে? জি জি। আর ক্লাই যে স্ক্রিন শেয়ার যে দিছি এটা দেখা যাইতেছে তো না? আচ্ছা তাহলে দেখা যাইলে মনে করেন আমরা এই জায়গা থেকে হোয়াইট বোর্ডে যাই আগে, দেন দেখাই। আমি আগে ড্র করে রাখছি এই জায়গা থেকে। দেখেন এই যে আজকে মেন যে টপিক, এটা হলো আমাদের মার্কেটে যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। এটা কেউ জানেন কি না আমি জানি না, বাট আমি বেসটা দিয়া বোঝানোর ট্রাই করবো। অনেক ভিডিও দেখছেন ইউটিউবে, মনে করেন যারা জানে অনেক ভিডিও দেখতে পারে, বাট আজকে আমি যেটা ভালো করে বোঝাবো এটা জাস্ট একবার দেখেন। মনে করেন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং নিয়ে যদি মার্কেটে বসে দেখেন, আপনার ইজিলি মনে করেন মানে 2-3টা ট্রিট পেয়ে যাবেন 10-15 মিনিটের ভিতরে, বুঝছেন? আর এই জায়গা থেকে আমি দেখাই জাস্ট, এই জায়গা থেকে মনে করেন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং হলো আপনাদের এরকম একটা জিনিস যে মার্কেট কখন বায়ার গুলা স্টপ করতেছে বা সেলার গুলা স্টপ হইতাছে। আর এই জায়গা থেকে মনে করেন আপনাদের মনে করেন যে বায়ার স্টপ আর সেলার স্টপ যদি বুঝতে পারেন, তাহলে আপনি এই জায়গা থেকে মানে ধরেন আমি একদম এটাই চার্টে এখন খেয়াল করার দরকার নাই, এই চার্টে এখন খেয়াল করার দরকার নাই, আমি আপনাদের আগে বুঝাই যে আপনি যখন অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা বুঝা যাবেন, ধরেন একটা আপ টেন এই জায়গা থেকে এরকম, মানে আপনি তো একদম রিয়েল ভাবে যে মার্কেটের গণক না, যে এই জায়গা থেকে আমাদের মানে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং হইলে যে ডিরেক্ট আমাদের ডাউনে আসবে, এরকম তো কোনো মানে কনসেপ্ট ভাই কেউ দিতে পারবো না, জাস্ট আইডিয়া দিতে পারবো। এখন হলো আমাদের যে টপিকটা, এটা হলো মনে করেন ধরেন মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, এরকম ভাবে আপ ট্রেন্ডে চলতেছে। এখন আপ ট্রেন্ডে চলাকালীন এই জায়গায় আমাদের কি হয়েছে, ভাইয়ার গুলো স্টপ হয়েছে, মানে ভাইয়ারের আর শক্তি নাই, এই জায়গায় আর শক্তি নাই। তো শক্তি নেই যেহেতু আমাদের বাইরের শক্তি নেই, অবশ্যই সেলার আসবো না? ধরেন এরকম ক্যান্ডেল যে ক্যান্ডেল যেরকম হোক, মানে আমাদের স্টপ বায়ার বা স্টপ সেলার হইতে পারে। এই জায়গা থেকে মনে করেন আমাদের স্টপ বায়ার বা স্টপ সেলার হইতে পারে। পরে আমাদের পরে মনে করেন আমাদের যে আপ ট্রেন্ড, এটা আপ ট্রেন্ডে আমাদের বায়ার গুলো যদি মানে সেলার গুলা বায়ার গুলো যদি স্টপ করে, তো নেক্সট আমাদের কি আসবে কি, এরকম ভাবে যদি যায় নেক্সট আসবে কি আমাদের সেলার না? এই জায়গা থেকে আমি দেখাই আগে মনে করেন আমি ভালো করে আগে বেসিকটা ক্লিয়ার করে দিই, তাহলে মনে করেন এই চারটা অবস্থা আপনাদের অসুবিধা হইব না। ধরেন আমাদের এই জায়গা থেকে একটা সাপোর্ট লেভেল আছে, একটা সাপোর্ট লেভেল, এই জায়গা থেকে আমরা মার্কেট আপে যেতেছে এরকম মোমেন্টাম দিয়া, মার্কেটে মোমেন্টাম নিয়ে লাস্টে মনে করেন আমাদের একটা ক্লাস আসবো একদম, মানে যখন মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট বোঝামো, এর আগে একটা ক্লাস আসবো, মানে মোমেন্টামের হিডেন লেভেল কি লেভেল সবগুলা। তখন মনে করেন আপনারা এই যে মার্কেটে বড় বড় মোমেন্টাম গুলো আছে, তখন এগুলো মোটামুটি বুঝতে পারবেন। দেখেন আমি যেটা বোঝাইতেছি ওটা বোঝাই। এরকম ভাবে যখন আপ ট্রেন্ড থাকবো, আপ ট্রেন্ড বাস মনে করেন যেই ট্রেন্ডই থাক সমস্যা নেই, আপ ট্রেন্ডে যদি আমাদের এই জায়গায় বায়ার গুলো স্টপ হয়ে যায়, যে আমরা অনেকে বুঝি না আমাদের নেক্সটে এই জায়গা থেকে রেজিস্ট্যান্স হয়েছে, এটা কি আসলে কাজ করব কি করব না, এটা অনেকে বুঝি না। বুঝেন এই জায়গা থেকে কেউ আছে বুঝেন? আশাফল ভাই বুঝেন আপনি? মানে যদি আমাদের এই জায়গায় একটা রেজিস্ট্যান্স লেভেল থাকে, ধরেন এরকম একটা রেজিস্ট্যান্স লেভেল হয়েছে, এখন কি এটা আমাদের কাজ করব কি করব না, এটা আপনারা কয়জন বুঝতে পারেন যে
ধরেন এরকম ভাবে আসছে, পরবর্তীতে আবার এরকম ভাবে গেছে। এখন কি এটা টাচ করে মানে আমাদের পরবর্তীতে সেলিং আসবে কি আসবে না, এটা মানে কয়জন বুঝতে পারেন? এরকম কেউ আছেন? না এই তো আমি এখন দেখাই দেবো। এটা যদি এই লজিকটা যদি একবার বুঝতে পারেন যে আমি এই যে এই লজিকটা, তাহলে মনে করেন আপনারা মোটামুটি কোন জায়গা থেকে বায়ার বা সেলার আসতে পারে ইজিলি ভাই বুঝে যাবেন, ওরকম আহামরি কষ্ট হইব না। ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে কি মোমেন্টাম। এখন তো আমরা মোমেন্টামের যেহেতু ক্লাস নেই নাই, অনেকে জানি না, সমস্যা নাই, আমি নেক্সট মোমেন্টামের ক্লাস নিয়ে আসবো, যেহেতু এটা আমি আগে বুঝাইতেছি, সমস্যা নাই। দেখেন এরকম যখন আমাদের আপ ট্রেন থাকে, এটা আমাদের আপ ট্রেন না, এরকম ভাবে। হুম এখন বলেন এই জায়গা থেকে আমাদের মানে কোন পার্টিটা স্ট্রং আছে, এটা বলেন জাস্ট। সেলার এই জায়গা থেকে আমাদের যদি এরকম হয়, আচ্ছা এই 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 চারটা বাদ দেন, আমি আরেকটা চার্ট ড্র করি, আপনারা বলবেন যে নেক্সটে কি হইতে পারে বা নেক্সটে কি হইবে, আমি জাস্ট আপনারা বলবেন আমি ড্র করবো। এখন তন্ময় ভাই বা নাহিদ ভাই বা আশাফল ভাই যেই বলে বলেন, সমস্যা নেই। আমি দেখেন এই জায়গা থেকে আপে যেতেছে, যদি ড্র করি, আগে ড্র করে আমি দেখাই, আপনারা পরে দুইজন বা একজন যেই বলেন বলবেন, সমস্যা নেই। এরকম হয়েছে এই জায়গা থেকে, ধরেন দুইটা সেলার আসছে, পরবর্তীতে আবার কয়টা আমাদের এরকম ভাবে দুইটা বায়ার আসছে, পরবর্তীতে আবার কি হয়েছে আমাদের এই জায়গা থেকে যেহেতু বায়ার সেলার অ্যাক্টিভ আছে, আবার আমাদের ধরেন এরকম হইতেই পারে, মার্কেট এরকম হয় না, মার্কেট তো মনে করেন আমাদের আমি যে চার্ট ড্র করবো যে এরকম ভাবে চলবো এরকমটাও না। এখন আপনারা বলবেন যে এই জায়গা থেকে নেক্সটে আমাদের কি আসার মানে সম্ভাবনা আছে, আমি জাস্ট একটু ড্র করে নিই ভালো করে। পর মার্কেটে দেখবেন আপনি গেলে ইজিলি বুঝতে পারেন যে মার্কেটে এরকম হয় কি না হয় না। এখন মনে করেন এই জায়গা থেকে যদি একটা রেড আসে, তাহলে পরবর্তীতে আমাদের কি আসার সম্ভাবনা আছে এটা বলেন। পরে সেলার হ্যাঁ, বায়ার আসার সম্ভাবনা বায়ার আইবো বায়ার আচ্ছা আচ্ছা। আর কে বলছে সেলার? নাহিদ ভাই? না না বায়ার আইবো ভাই হ্যাঁ, বায়ার আসবে না পরে বায়ার আসার সম্ভাবনা আচ্ছা সবাই বলছে কি বায়ার। আচ্ছা এই জায়গায় যদি বায়ার আসে নেক্সটে আমরা, হ্যাঁ আচ্ছা ড্র ঠিক আছে, সমস্যা নেই, আমি এখন বুঝাই। নাহিদ ভাইটাও ভুল হয়েছে, যেহেতু মনে করেন জানার ভাই শেষ নেই, ভুল হইতেই পারে স্বাভাবিক। দেখাই এখন আমি, ফার্স্টে আমাদের কি হয়েছে, একটা বাইং এর একটা মোমেন্টাম ক্রিয়েট করছে না। এখন ক্যান্ডেল উইক যতটুক মানে একদম ক্যান্ডেল তো বুঝেন যে ক্যান্ডেল কতটুক থাকতে পারে, একদম তো এইসব তো ভাই ক্যান্ডেল নাই, যে এইসব ক্যান্ডেল না, এইসব ভাই স্পিনিং টপ ডোজি এই হ্যান ত্যান। তো ক্যান্ডেল মোটামুটি বুঝেন এরকম হেলদি ক্যান্ডেল হইতে হইব। দেন যদি আমাদের এরকম হয় দুইটা সেল আসছে, আমার মানে এই প্যাটার্নও ধরতে পারেন বা আপনি মার্কেটের লজিকেও ধরতে পারেন, সমস্যা নেই। ধরেন এই যে দুইটা সেল আসছে, পরে আবার কি দুইটা বায়ার আসছে, আবার তিনটা সেল আসছে, দেখেন আপনি মার্কেটের স্ট্রাকচারটা দেখেন একবার, এই যে এই জায়গা থেকে নেক্সট আমাদের তিনটা সেল আসছে, পরবর্তী থেকে আবার দুইটা বায়ার, তা আমাদের মানে মোমেন্টামটা কার দিকে যেতেছে দেখেন, তিনটা বায়ার, আমরা এখন এই জায়গায় দেখি তিনটা বায়ার দুইটা সেলার, আবার কি তিনটা বায়ার, আবার কি আমাদের তিনটা না সরি দুইটা বায়ার তিনটা সেলার, এই জায়গায় লিখি তিনটা, তো আবার এই জায়গায় দুইটা বায়ার, আবার দুইটা সেলার, একটা বায়ার একটা সেলার, তো টোটালি যদি বায়ার আমরা যোগ করি তাহলে আমাদের কয়টা হয়, আমি জাস্ট একটু ক্যালকুলেট করে বুঝাই, মানে এরকম কি হইতে পারে, যে আপনারা মানে যদি বাইং এর পেশা থাকে জাস্ট কি বাইং এ ট্রেড নেবেন কিনা এটা একটু বোঝাই। আমাদের তিনটা বায়ার আছে, পরবর্তী থেকে দুইটা বায়ার, দুইটা এরপর আবার দুইটা, মানে কিভাবে সেন্ডিং ডিসেন্ডিং হইতাছে, এরপরে যদি দুইটার পরে আমাদের আবার কি একটা, দেখেন একটা, আর সেলার কয়টা, এই যে এই জায়গায় সেলার যদি দেখি দুইটা, পরবর্তীতে আবার তিনটা তিনটা, আবার এই জায়গা থেকে আমাদের সেলার দুইটা, আবার দেখি যদি একটা, তাহলে বায়ার আছে টোটালি 3 2 5 6 7 8টা, আটটা, আর যদি এই জায়গা থেকে সেলার দেখি 5 6 7 8, দুইটাই সেম সেম আটটা আটটা না। এখন যদি দেখাই দুইটা যদি সেম সেম হয় তারপর আমাদের সমস্যা নাই। এখন এই জায়গা থেকে দেখেন স্টপ হয়েছে কে, প্রথমে তিনটা আসছে, আমি যদি এগুলো একটু ক্লিয়ার করে দেখাই, প্রথমে আমাদের তিনটা বায়ার আসছে, এরপরে আবার দুইটা বায়ার, এই জায়গায় যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, এই যে
দেখেন প্রথমে 3টা বায়ার আসছে, এরপর আবার 2টা বায়ার, এরপর আবার 2টা বায়ার, এরপরে কি একটা, এখন পরে রেড আসছে। এখন কি আমাদের বায়ারগুলো কিন্তু স্টপ হয়ে গেছে, স্টপ হয়েছে না? আর দেখেন সেলার প্রথমে 2টা আসছিল, এরপরে 3টা আসছে, এরপর আবার 2টা, মানে এখনো কিন্তু সেলার কন্টিনিউ করতেছে। বায়ারের এই জায়গায় এই যে দেখেন 3টার পর 2টা, 2টার পর একটা, বুঝতে পারতেছেন? 3টা, 2টা, 2টার পর একটা, মানে কি ওর মোমেন্টামটা হারাইতেছে। আর সেলার কি করছে দেখেন 2টা, আমি এই জায়গা থেকে ভালো করে যদি লিখি, সেলার হয়েছে 2টা, এরপরে আবার কি 3টা, এরপরে আবার আসছে কি একটা। তাহলে নেক্সটে আমাদের সর্বোচ্চ আসতে পারে কয়টা? আরেকটা আসতে পারে না, এই জায়গায় আমাদের 2টা হইতে পারে না। দেখেন প্রিভিয়াস কিন্তু একটা, একটা কিন্তু বায়ার আসছে, বাট সেলার কিন্তু পরপর মানে 2টা আসছে। এই জায়গায় দেখলে বুঝতে পারবেন, যদি আমি ভালো করে দেখাই, এই যে এই জায়গায় দেখেন, এই যে এই জায়গায় দেখেন, এই যে আমাদের বায়ার আসছে 2টা, আর সেলার যদি আসে 3টা, 3টার পরে 2টা, মানে সেলারের এখনো কিন্তু মোমেন্টাম আছে, নেক্সটে আবার সেল হইতে পারে এই জায়গায়, বুঝছেন? আর বায়ার কিন্তু স্টপ হয়ে গেছে। মানে যদি আমাদের 3টার পরে ধরেন ডিরেক্ট এই জায়গায় আমি যদি আরেকটু বুঝাই, তাহলে মানে এই কনসেপ্টটা যদি বুঝতে পারেন তাহলে মোটামুটি অনেক কিছু বুঝা যাবেন। দেখেন যদি এরকম হয়, ধরেন 3টা বায়ার, 3টা বায়ারের পরে আবার 3টা সেলার আসছে, 3টা সেলারের পরে যদি আবার ডিরেক্ট আমাদের একটা বায়ার আসে, ধরেন এরকম ভাবে একটা বায়ার আসে না, এরকম সাপোর্ট লেভেল থেকে এরকম একটা বায়ার আসে, এরপরে যদি আমাদের আবার একটা সেলার আসে, এই যে এখন আমাদের কি হয়েছে দেখেন, এখন আমাদের 3টার পরে ডিরেক্ট আমাদের একটা আসছে, মানে আমাদের বায়ার গুলো স্টপ হয়ে গেছে, কিন্তু স্টপ হয়েছে না? মানে আমাদের সেলিং যে ওই সাইডে আমাদের এরকম হইব, 3টা সেল আসছে, এরপরে যদি আমাদের একটা বাইং আসে, এই যে এরকম একটা বাইং আসে, ধরেন বাইং আসলো, পরবর্তীতে আরেকটা সেল আসছে, তখন আমাদের কে স্টপ হয়েছে? বায়ার স্টপ হয়েছে, বায়ার স্টপ হয়েছে না? এখন আমরা সিলেক্টেড নিতে পারবো। আর এই জায়গায় আমাদের মনে করেন এই জায়গায় কি আমাদের বায়ার স্টপ হয়েছে, এখন এই জায়গা থেকে নেক্সটে আমাদের সেল আসার সম্ভাবনাটা বেশি, কারণ 3টার পর একটা, মানে একটা যদি আসে, এরপর যদি রেড আসে, মানে মোমেন্টাম থাকতে হবে ফার্স্ট অফ অল। ধরেন 3টা বা এই জায়গায় 3টা না থেকে এটা আমাদের রেড আসিল, কোন সমস্যা নাই, বা এই জায়গায় 2টা, একটা, বা এই জায়গা থেকে আমাদের আরো মানে গ্রিন থাকতে পারে, 3টা জায়গায় এই জায়গায় আরো একটা গ্রিন আসিল, ধরেন গ্রিন আর একটা আসিল, গ্রিন যদি থাকে পরবর্তীতে ধরেন আপনি এই যে যখনই একটা বাই আসবো, মানে 2-3টা গ্রিনের পরে আবার সেল আসছে, আবার বাই আসছে, এরকম কইরা যখন এরকম ভাবে একটা বাই আসবো, তখন এরপর যদি আরেকটা সেল আসে, তাহলে আমাদের কি, আমাদের বায়ার স্টপ হয়েছে। এখন আমরা বুঝতে পারতেছি এই জায়গা থেকে সেলার আসার সম্ভাবনাটা বেশি, বুঝছেন? তো মানে আর কেউ কোনো সমস্যা আছে নাকি, এতটুকু জাস্ট বলেন তাহলে আমি বুঝাই দিই। কেউ কোনো সমস্যা আছে না? হ্যালো নাহিদ ভাই, হ্যালো, হ্যাঁ কোন? কই বলতেছি কারো কোনো সমস্যা আছে নাকি আর এই জায়গায় বুঝতে? না না আচ্ছা, এই যে আশরাফুল ভাই বা তন্ময় ভাই, কারো কোনো সমস্যা আছে? না ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমি মনে করেন প্রশ্ন করবেন, আমি বুঝাই দিব, সমস্যা নেই, আমি যতটুকু বুঝি বুঝাই দিব। আর নেক্সট হলো আমাদের কি, এই জায়গা থেকে যদি আমি আরেকটু দেখাই, আমি আরেকটা জিনিস দেখাই, যদি আমাদের আবার এরকম হয়, ধরেন আমাদের কি, এই যে আমাদের ডাউন টেন চলতেছে, এখন এই জায়গা থেকে আমাদের কি ডাউনের যেহেতু মোমেন্টাম এরকম হয়েছে, দেখেন একটু কষ্ট করে দেখেন তাহলে বুঝতে পারবেন। আবার আমাদের বায়ার আসছে, বায়ার তো এরকম ভাবে স্টার্ট হইতেই পারে স্বাভাবিক। আবার আমাদের এই যে দেখেন এরকম ভাবে একটা সেলার আসছে, সেলার আসার পরে যেহেতু সেল হয়েছে, পরবর্তীতে আরেকটা আমাদের কি বায়ার আইসা পড়ছে। এখন এই জায়গা থেকে আমাদের নেক্সট টার্গেটটা কি থাকবো, বায়ের জন্য ট্রেড না সেলের জন্য ট্রেড, জাস্ট এতটুকু বলেন। হ্যাঁ, প- পরবর্তীতে ট্রেডটা আমরা কোন ডিরেকশনে নেব এটা জাস্ট একটু বলেন। হ্যালো, হ্যাঁ বলেন বলেন, সমস্যা নেই বলেন। হ্যাঁ আশাফল ভাই আপনি বলেন, পরবর্তীতে ট্রেডটা আমরা কোন ডিরেকশনে নেব? কথা বোঝা যায়? এটা হ্যাঁ এই যে এটা এই জায়গায়,
হ্যাঁ বোঝা যায় আপনি বলেন পরবর্তীতে কোন কোন, জায়গায় এই যে এই জায়গায়, এই যে এই গ্রিনের পর আমরা পরবর্তীতে টিপটা কোন জায়গায় নিব, এই জায়গা থেকে বায়ার বলেন। আসার সম্ভাবনা হ্যাঁ, বায়ার বাইরে আসার সম্ভাবনা, এটা কিভাবে, এটা জাস্ট একটু বললে ভালো হইতো। আর আপনার প্রিভিয়াস রেড ক্যান্ডেল যেটা আছে হুম, ওটা আমি গিয়া করে ফেলছি আপনার ওই এঙ্গালফ। প্রিভিয়াস রেড ক্যান্ডেল যেটা আছে ওটা হচ্ছে পরের ক্যান্ডেলটা হচ্ছে গিয়া করে ফেলছি এনকাপ করে ফেলছি ধরেন এরকম হইলো, এরপরে কি কোন ডিরেকশনে ট্রেড নেবেন? এখন বলেন। বলতে পারবেন? এটা কন্টিনিউশন এখন কন্টিনিউশন প্যাটার্ন না এটা হ্যাঁ, কন্টিনিউশন প্যাটার্ন, এটা বলেন কোন ডিরেকশনে যাব? না ওয়েট করবো আচ্ছা, কন্টিনিউশন প্যাটার্ন সব জায়গায় খাটবো না, ওইটা আমি মাঝখান দিয়ে আরেকটা ক্লাসে বলে দেবো, সমস্যা নেই। যেহেতু দেখেন আমাদের এখন এই জায়গায় কাজ করতেছে কি, তিনটা সেল, এরপরে একটা বায়ার, এরপরে আবার কি দুইটা সেল, আবার একটা সেল, আর এই জায়গায় দেখেন একটা বায়ার, দুইটা বায়ার, আবার এই জায়গা থেকে আমাদের কি বায়ার অ্যাক্টিভ হয়েছে, আমাদের কি সেলার দুইটা, তিনটা, দুইটা, একটা, মানে কি স্টপ করে দিছে সেল। বুঝতে পারছেন? মানে কনসেপ্টটা কিরকম হবে, এই জায়গায় এই দুইটা রেট না থাকতে পারে, এরকম একটা সেল থাকতে পারে। এই যে এই প্যাটার্ন হয়েছে, ধরেন আপনার এই যে এই তিনটা একদম থাকলো না, আমি যদি দেখাই এই তিনটা আপনার থাকলো না, জাস্ট এই জায়গা থেকে একটু ওয়েট করেন, আমি দেখাই একদম বোঝাই দিই ভালো করে। ধরেন এই যে এরকম থাকলো, এই যে এই তিনটা থাকলো না, এখন যদি এই যে এই রেডের পরে এই গ্রিন, এরপর যদি এরকম রেডও আসে, তাহলে আমাদের কি সেলার স্টপ। বুঝতে পারছেন মানে মেন কনসেপ্টটা? জি সেলার স্টপ হলে এই জায়গা থেকে আমাদের এই যে এইটা, এই ক্যান্ডেলটা সেলার স্টপ করছে, এইটা আমাদের কি মানে এখন কনফার্মেশন দিচ্ছে এটা আমাদের বাইং। এই ক্যান্ডেলটা দেখা নেক্সট আমরা একটা ট্রেড নেবো কি আপ ডিরেকশনে, দেখাই এই যে আমি মার্কেটে স্ক্রিনশট রেখে দিছি, এটা দেখাবো এই যে এরকম। এখন কি তারা এই যে এই জায়গা থেকে বাই করছে, মানে সেল স্টপ হয়েছে, এই জায়গা থেকে কে আসবে, আমাদের বায়ার। যে এই জায়গা থেকে দেখেন, যদি দেখেন তাহলে ইজিলি বুঝতে পারবেন। এই যে আমাদের বাই একটা আসছে, এরপরে দুইটা, এরপরে আমাদের আবার দুই থেকে তিনটা আসার ট্রাই করবে, কারণ দেখেন মোমেন্টাম কিন্তু ওই জায়গায় লুজ হয়ে গেছে, যে তিনটা আসছে সেল, এরপরে আবার দুইটা আসছে সেল, এরপরে একটা আসছে, মানে তার মোমেন্টাম কিন্তু শেষ। বুঝতেছেন? মার্কেট কখন কি ফলো করে এটা আগে বোঝা লাগবে, বুঝছেন? তাহলে তো এতটুক তো ক্লিয়ার, আর কোনো কোশ্চেন আছে এই জায়গায়? আচ্ছা, তাহলে এগুলো আমি মনে করেন, হ্যাঁ, না আর কেউ কিছু বলবেন নাকি, মানে আর কেউ কে তন্ময় ভাই আছে? জি ভাই আছি ভাই আচ্ছা আচ্ছা, আপনি বুঝতে পারছেন নাকি ওটা বলেন, না বললে, না বুঝলেন বুঝাই দিব, সমস্যা নেই। জি ভাই বুঝতে পারছেন মানে আমি যদি মার্কেট আরেকদিন নিয়ে বসে তাহলে বুঝতে পারবেন। জি ভাই আচ্ছা, আমি মনে করেন একদিন এরকম আছে, কালকে আমি যে কটা ক্লাস নিয়েছি সবগুলো আমি আবার নিবো, পরীক্ষা নিবো আপনাদের, যে আপনার কতটুক পারছেন। জি ভাই যদি পরীক্ষায় ফেল করেন তাহলে মনে করেন জরিমানা দিবেন, ঈদের আগে জরিমানা দিবেন আপনারা সবাই। যদি ফেল করেন আমি দেখাবো কোন কোন, আমি ডাইরেক্ট চার্টে নিয়ে দেখাবো যে কি কি ইয়ে হয়েছে, আপনারা পরে এইসব উত্তর দিবেন আমারে, দেখবো আপনারা কতটুকু শিখছেন। এই জায়গা থেকে আমি কালকে সবাই আমি গ্রুপে জানাই দেবো না, কালকে একটা পরীক্ষা নিয়ে আপনাদের এই ক্লাস সহ টোটালি আমাদের তিনটা ক্লাস, আর এটা নিয়ে চারটা, চারটা ক্লাসে কয়ে কতটুকু শিখতে পারছে এতটুকু আমি দেখবো, মানে এটা দেখার পরে বুঝবো যে কে কতটুকু প্র্যাকটিস করছে। আচ্ছা, সমস্যা নেই, এখন আমি যেটা দেখাতেছি এটা দেখেন। তো দেখেন এই জায়গা থেকে আমাদের এখন তো এটা বুঝতে পারতেছেন, এই চারটা বুঝতে পারতেছেন? জি আচ্ছা, এখন আমি দেখাই চার, এই জায়গায় আরো কাজ আছে, আরো মনে করেন লজিক আছে, ওই জায়গায় আমি তো দেখাইছি, এই জায়গায় এরকম স্টপ করলে নেক্সট আমাদের কি স্টপ করলে দেন আমরা আবার ট্রেড নিতে পারবো, ডাউন আপে যেটাই নিই আমি দেখাবো, ট্রেড কোন জায়গায় নেবেন এটাও দেখাবো। এই জায়গায় আমাদের কি আমাদের দুইটা গ্রিন, এরপর আবার দুইটা সেল আসছে, নাই বে আছে নাকি দেখেন তো, আসা বলবে আবার। নাই নাই আচ্ছা, সমস্যা না, আবার তিনটা বাই, আবার দুইটা সেল, আবার দুইটা বাই, আবার একটা সেল। এখন এই জায়গা থেকে আমাদের কি স্টপ করছে, এই জায়গা থেকে সেলার স্টপ হয়েছে, আমরা কি আপে ট্রেড নিছি, ধরেন আমরা আপে ট্রেড নিছি, এই জায়গা থেকে আমরা বলছি কি যখন স্টপ সেল হইব তখন আমরা আপে ট্রেড নিব। ধরেন আপে ট্রেড নিছি, এটা লস হয়েছে বা এটা লজিক আরেকটা, এখন যেটা দেখাইতেছেন এটা লজিক আরেকটা।
আমি বলি ধরেন আপনি ট্রেড নিছেন, লস হইতে পারে ভাই, স্বাভাবিক, যে 100% ভাই গ্যারান্টি না, কিন্তু আমি মার্কেটে দেখাবো এটা কিভাবে কাজ করছে। আর এই যে আমি এখন যেটা দেখাইতেছি না, এটা আপনারা আরেকটা শিওর শট পাবেন, আর আমি যেটা ফার্স্টে দেখাইছি এটা একটা শিওর শট পাবেন। আজকের যে ক্লাস আমি দুইটা শিওর শট কিন্তু দেখাই দিব। ওকে, আচ্ছা দেখেন, এই যে যখন আমাদের কি করব, এই যে আমি যদি ভালো করে ড্র করি দেখাই, আমাদের যখন এই যে এই সেলারটাকে আমাদের স্টপ সেল না, যে জায়গা থেকে নেক্সট আমাদের দেখেন দুইটা দুইটা পরবর্তীতে একটার পরে আর একটা বাই আসছে, তাহলে এই লেভেলটাকে আমাদের একটা স্টপ সেলারের লেভেল না? ভাই হ্যাঁ, স্টপ সেলার লেভেল থেকে কি মানে আমাদের নেক্সটে অবশ্যই এই জায়গা থেকে সেলিং আসার সম্ভাবনাটা আছে। যে দেখেন এই যে একটা ক্যান্ডেল স্টপ সেল, মানে এই জায়গা থেকে আমাদের সেলগুলো স্টপ করে দিছে, তো এই একটা লেভেল, এই লেভেল থেকে আবার কি বায়ার কন্টিনিউ করছে, দেখেন একটা ক্যান্ডেল আমাদের বাইং আসছে ভালো কথা। এখন আবার এরকম তো হয় যে ডাউনে আসছে, ডাউনে আইসা যখন আবার প্রিভিয়াস যখন আবার আপে যাবো, আমি একদম ভালো করে যদি এটা বুঝেন তাহলে আরেকটা শিওর শট পাবেন। যখন আপে যাবো এই যে এই ক্যান্ডেলের বডি বা উপরের উইক এরকম একটা হরিজন্টাল লাইন বা জোন ক্রিয়েট করবেন, বা এই যে এই বডি থেকে এইভাবে একটা জোন ক্রিয়েট করবেন, বা উইকও ধরতে পারেন, কোনো সমস্যা নেই। যদি এরকম মানে ছোট ক্যান্ডেল থাকে তাহলে এই উইক পর্যন্ত পুরাটুক ধরতে পারেন, যদি মোটামুটি উইক থাকে তাহলে এরকম জোন ধরতে পারেন, কোনো সমস্যা হইব না। যদি জোন ধরেন তাহলে আপনাদের নেক্সট যখন এরকম ভাবে ডাউন আসবো, আইসা যখন আবার এরকম ভাবে আপে যাবো, আপে যা যখন এই জোনের ভিতরে যাইবো, দেখেন এই জোনের ভিতরে গেছে না এই ক্যান্ডেলটা, জোনের ভিতরে যখন যাইবো এই যে এই স্টপ সেল থেকে আমাদের একটা ডাউনের ট্রেড আসবো ভাই, এটা 80 থেকে 90%, বুঝছেন? এই স্টপ এই যে এই ক্যান্ডেলটা থেকে, এটা আপনার মানে মাথায় রাখতে হবে যে এই ক্যান্ডেল থেকে আমাদের নেক্সটে যদি এরকমও হয় সামান্য পরিমাণ আমাদের গ্রিন ক্যান্ডেলটা মানে ব্রেকআউট দিছে, ধরেন এই যে এইরকম ভাবে যদি, ধরেন আমি দেখাই, ধরেন এই যে এই জায়গা থেকে, জোরের ভিতর থাকলে হ্যাঁ জোনের ভিতর থাকে যদি এরকম ভাবে ব্রেকআউটও দেয়, এই যে এতটুক, এই যে এরকম বা প্রেসার আছে, ওই ক্যান্ডেলও ট্রেড নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এটা আমি আপনাদের চার্টে নিয়ে দেখাই দিব, কোনো সমস্যা নেই, জাস্ট ওয়েট করেন। দাঁড়ান, এতটুক তো ক্লিয়ার, মানে আর কোনো কোশ্চেন আছে? যদি ডজি ডজি টাইপের ক্যান্ডেল ডোজি না মানে এরকম ক্যান্ডেল হইতে হইব, বুঝছেন? আচ্ছা তাহলে মনে করেন এই জায়গা থেকে মানে টোটালি এই লজিকটা তো সম্পূর্ণটা ক্লিয়ার, বুঝতে পারছেন এতটুক? পরবর্তীতে কালকের ক্লাস যদি আমি পরীক্ষা নেব, যদি কেউ যদি কোনো ভুল হয় তাহলে আমি খবর আছে করে দিলাম, আমি ডিলিট করে দিলাম। আমি এই জায়গা থেকে আমি যেগুলো স্ক্রিনশট দিয়ে রাখছি ওইগুলো যে দেখাই, দাঁড়ান একটা মিনিট, এই জায়গা থেকে ডেস্কটপ, জাস্ট ওয়েট, দেখেন আমি 2-3টা ছবি মনে করেন স্ক্রিনশট দিয়ে রাখছি, সমস্যা না, আমি যেগুলো আছে ওইগুলো তো দেখা দেবো। আমার স্ক্রিন দেখা যাইতেছে এই জায়গায়? ভাই আচ্ছা, আমি এখন যদি ভালো করে বুঝাই তাহলে এই মানে চার্টটা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। এই জায়গা থেকে আচ্ছা দেখেন, আমাদের টোটালি কি একটা কি সেলিং এর মোমেন্টাম, সব সময় ট্রাই করবেন মানে ডাউনের মোমেন্টাম থাকলে ডাউনে ট্রেড নেওয়া, আর এরকম বড় মোমেন্টামে কেউ ট্রেড নিয়েন না, ওটিসি মার্কেটে আপনার খাওয়া দিতে পারে, যেটা বাস্তব কথা, ট্রেড নিয়েন না। দেখেন আমাদের কি করছে, এই যে আমরা বলছি কি একটা সেল যখন আসবো পরবর্তীতে গ্রিন আসলে আমাদের কি স্টপ পয়েন্ট হইব, মানে বায়ার বা সেলার স্টপ করব। ডাউনে আমাদের কমসে কম দেখেন এই যে 3টা আছে, 3টার পরে একটা বাইং আসছে, বাইং আসার পরে আরেকটা সেলিং আসছে, সেলিং আসার পরে দেখেন আমাদের আরেকটা বাইং আসছে। এরকম ক্যান্ডেলগুলো একটু অ্যাভয়েড করা ট্রাই করবেন। ধরেন এই ক্যান্ডেলটা অ্যাভয়েড করে আমরা এই ক্যান্ডেলটা ধরি, এটা ভাই ক্যান্ডেলের ওরকম মানে হেলদি একটা ক্যান্ডেল না, বুঝতেছেন? ওরকম হেলদি না। ধরেন আমরা এই ক্যান্ডেলটা বাদ দিলাম, এইটা ধরলাম আমাদের রেড ক্যান্ডেল, মানে একটা রেড, পরে আমাদের কি গ্রিন আসছে, তাহলে আমাদের কি সেলার গুলো স্টপ করছে না এই লেভেলে? হ্যাঁ ভালো করে বুঝেন, আর না বুঝলে আমার আবার বলেন, সমস্যা নেই, আমি আবার বুঝাই দেবো, বুঝতেছেন? এই যখন এরকম একটা ডাউন ট্রেন্ড মার্কেটে এরকম ভাবে যায়া আবার যখন এই যে একটা সেল আসছে, সেল আসার পরে যখন একটা বায়ার ক্যান্ডেল আসছে, তখন কি আমাদের 3টা পরে আমাদের কি একটা হয়েছে ডাইরেক্ট, মানে আমাদের সেলগুলো স্টপ করছে। তখন সেলগুলো স্টপ করার পরে আমরা কি আমি দেখাইছি এটা আমাদের একটা বা সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল হয়ে যাব, বুঝতে পারছেন? যখন এই যে মানে আমাদের সেলারগুলো স্টপ করছে, বাইং আসছে, এই জায়গা থেকে আমাদের এটা লস হলে এটা আমরা এমডিজিতে ট্রেড নিতে পারতাম প্রফিট হইতো, বুঝছেন? এটা আপনাদের একটা মানে শিওর শটের ভিতরেই পড়ে, কারণ যখন এই যে এরকম ভাবে
প্রিভিয়াস একটা সেল স্টপ করব, মানে মোমেন্টাম গুলো একটা ডাউন মোমেন্টাম আপের মোমেন্টাম যখন এই জায়গায় স্টপ করছে, বাইং এর একটা কনফার্মেশন, এটা লোক আমাদের স্টপ করছে, নেক্সট আমরা একটা বাই ট্রেড নেব, এটা আমাদের বাই ট্রেড হইতো, বাট এটা আমাদের লস, এটা আমাদের প্রফিট হইতো, ওয়ান স্টেপ এমটিজি লাগতো, বুঝছেন? কারণ যেহেতু আমরা বাইনারি ট্রেডিং করি, 1 মিনিটের ক্যান্ডেল ভাই 1-2টি এরর দিতে পারে, এইটা এরর না। এর যদি আপনি দেখেন একটা প্রপার একটা ডাউন ট্রেন মার্কেট, এই জায়গা থেকে ইজিলি একটা বিগ একটা ক্যান্ডেল এসে পড়ছে, দেখেন এই যে এই জায়গা থেকে, এই যে এই জায়গা থেকে এই একটা ক্যান্ডেলের থেকে মনে করেন বিগ একটা ক্যান্ডেল এসে পড়ছে না, বিগ একটা ক্যান্ডেল এসে পড়ছে, এটা আপনার একটা রিভার্স সেলের সাইন, বুঝছেন? যে এই জায়গায় আমি একটা ট্যাব অ্যাড করতাম, আমি থাকলে কি করতাম জানেন, এইটা ট্যাব অ্যাড করতাম, এইটা ট্যাব অ্যাড করে দেন এই জায়গায় একটা ট্রেড নিলে, মনে করেন এই জায়গা থেকে এই যে এই লেভেল থেকে এই যে গ্রিন ক্যান্ডেলের 50% লেভেল থেকে একটা আপে ট্রেড নিতাম, এটা অ্যাভয়েড করতাম। আর দেখেন গ্যাপ ডাউন দিছে, ট্রেডের লজিকও তো পড়ে না। আর আমি যত যাই শিখাই, গ্যাপ আপ গ্যাপ ডাউন আপনারা অ্যাভয়েড করবেন। যেটা বুঝাইতেছি ওটা আগে বুঝাই। দেখেন এটা যদি আমরা এই যে স্টপ সেল করছে, সেল করার পরে এটা আসছে, এটা আসার পর তো আমাদের স্টপ সেল বুঝতে পারছি, যদি আবার এই জায়গা থেকে আমাদের ডাউন আসতো তাহলে তো মনে করেন বুঝতে পারতাম না। যদি দেখাই, ধরেন এই ক্যান্ডেলটা আসেই নাই, আচ্ছা এটা বাদ দেন, এই যে এরকম এই জায়গা থেকে ডাউন আসছে, তাহলে তো এখন আমাদের স্টপ সেল হয় নাই, হয়েছে? স্টপ সেল হইব কখন, যখন আমাদের এই যে এই জায়গা থেকে ধরেন এরকম আর একটা বাইং ক্যান্ডেল আসছে, এখনো কিন্তু দুইটা সেলার, কিন্তু এখনো দুইটা, এখনো কিন্তু স্টপ করে নাই। যখন বাইং ক্যান্ডেল আসছে তখন যদি আবার একটা সেলিং ক্যান্ডেল আসে, দেখেন এই যে লজিকটা বুঝেন তাহলে বুঝতে পারবেন, এই যে একটা সেলিং ক্যান্ডেল আসছে, এরপরে কি আমাদের আরেকটা বায়ার ক্যান্ডেল আসছে, এখন আমাদের কি হইব, স্টপ সেল হইছে, এতটুকু হইতে পারে, এতটুকু স্টপ সেল হইছে না, এই যে দেখেন একটা ক্যান্ডেল আসছে। অনেকে এই জায়গা থেকে রেড গ্রিন রেড গ্রিন, রেডের জন্য ট্রেড নিতেন, বাট আপনাদের কি লস দিয়া প্রফিটে মানে আপে যেত, এরকম হয় কি হয় না আমি দেখাই দেবো, সমস্যা নাই, হয় না? আচ্ছা, এখন যদি আমি দেখাই, মানে এতটুকু তো বুঝছেন যে এই জায়গা থেকে, তাহলে আমি আরেকটা জিনিস দেখাই, তাহলে এই যে জাস্ট কারণ দাঁড়ান একটা মিনিট আমি ড্র করে নিই, এই জায়গা থেকে এই যে আমি যে ক্যান্ডেলটা বলছি, এই ক্যান্ডেলের উপরের হাই, মানে ছোট ক্যান্ডেল হইলে উপরের হাই থেকে নিচের লো এরকম ভাবে মার্ক করেন, টান দেন একটা হরিজন্টাল বা একটা রেক্টেঙ্গেল নিয়ে, যখন এই জায়গা থেকে টাচ খাইব বা টাচ খেয়ে রিজেকশন দেখে আপে ক্লোজিং দিব, বা ভিতরে থেকে রিজেকশন খেয়ে আপে ক্লোজিং দিছি, এই যে এই ক্যান্ডেল থেকে এটা, এটা যদি আমি অ্যাডভান্স লেভেলে বুঝাই তাহলে আমাদের একটা অর্ডার ব্লক হয়। এটা আপনারা বুঝবেন না ভাই, অনেকে যারা বুঝেন তো বুঝেনি, যখন এরকম রিজেকশন খেয়ে আপে ক্লোজিং দেয়, নেক্সট আমরা আপে ট্রেড নিতে পারবো। 50% একটা লেভেল ধরবো না? মানে এই গ্রিনের না না, রেড ক্যান্ডেলটার। রেড ক্যান্ডেল, মানে এই যে এই ক্যান্ডেলে 50%, হ্যাঁ, যদি মানে ক্যান্ডেল যদি মোটামুটি বড় হয় তাহলে মনে করেন আপনি ক্যান্ডেলের কি করতে পারেন জানেন, এই যে এই জায়গা থেকে আমি দেখাই, ক্যান্ডেলের এই জায়গায় ধরতে পারেন, এই যে কই যায়, এই যে আপনি এই জায়গায় ধরতে পারেন, এই যে এরকম ভাবে ধরেন, এরকম ভাবে যদি এই জায়গায় নেক্সট আমাদের ক্যান্ডেল আসে, ধরেন এরকম ভাবে এই জায়গায় নেক্সট আমাদের সিলিং ক্যান্ডেল আসছে এরকম, তাহলে আপনার এই জায়গা থেকে আবার আপে ট্রেড নিতে পারবেন, বুঝছেন? যদি না আসে সমস্যা নেই, এই যে এই ক্যান্ডেলের এই যে উপর থেকে একদম নিচ পর্যন্ত ধরবেন, ধরার পরে আপনি এই জায়গা থেকে ক্যান্ডেলের সাইকোলজিক্যাল যে ভিডিওগুলো ওইগুলো দেখলে আমার চ্যানেলে বুঝতে পারবেন যে এই ক্যান্ডেলগুলো কিরকম, যে যখন এটা কি হ্যাঁ নেক্সট গ্রিন গ্রিন ক্যান্ডেল যেটা আসছে আপনার রেড ক্যান্ডেলের পরে, এটা এটা ওটাতে আহ, হ্যাঁ বলেন, এই ক্যান্ডেলটা কি ট্রেড নিব নাকি? এইটাই ট্রেড নেবেন কেন? এটা তো মনে করেন এই রেড আসার পরে এই আমাদের যদি গ্রিন আসে তাহলে তো আমাদের স্টপ সেল হয়েছে এখন, এরপর আমাদের বাইরে ট্রেড নিতে পারবো এই ক্যান্ডেলে, বাট এটা আমাদের তো এই ডাউন ক্যান্ডেলটা আমাদের গ্যাপ ডাউন দা মনে করেন লজিক চেঞ্জ করে দিছে, বা গ্যাপ আপ গ্যাপ ডাউন এখন অ্যাভয়েড করেন, আমি পরবর্তীতে দেখামো। এই গ্যাপ আপ গ্যাপ ডাউন দিছে এটা বাদ, এরপরে আমরা আপে ট্রেড নিতাম, দেখেন এইটাই মানে এই জায়গায় আমাদের স্টপ করছে, আমি আপনারা হয়তো বুঝতে পারতেছেন, আমি আরেকবার বুঝাই, দেখেন এইটা কনফার্মেশন হিসেবে ধরবো না? এই যে এই গ্রিন, হ্যাঁ হ্যাঁ, এই গ্রিন আসলে আপনার কনফার্মেশন পাইছেন যে এখন আমাদের স্টপ সেল হইছে, এরপর আমাদের বাই যাইব, মানে এটার পর আমাদের একটা গ্রিন যাইব। ওকে, আমি একদম আবার একবার বোঝাই, আপনি ভালো করে হয়তো বুঝতে পারছেন না, আমি আবার বোঝাই। দেখেন প্রিভিয়াস ধরেন এই জায়গা থেকে একটা সাপোর্ট লেভেল থেকে আমাদের ক্যান্ডেল কি আপে যায় না, এই যে এই এতটুকু একটু জাস্ট ফলো করেন, এই যে আপে গেছে, দেখেন আপে গেছে, নেক্সট আবার কি আমাদের ডাউনে আসছে, ডাউন আসার পর এই যে দুইটা ক্যান্ডেল আসছে, দুইটা ক্যান্ডেল আসতে পারে স্বাভাবিক, আমি বলছি দুইটা ক্যান্ডেল অলওয়েজ আমাদের রিট্রেসমেন্ট নেয়,
দেন আবার আমাদের একটা ক্যান্ডেল আসছে। একটা আসার পর আমাদের কি করছে, আমি দেখেন আমার মাথায় যেটা আসতে আছে আমি ওইটা ড্র করতেছি। এই যে আমাদের কি করছে, আমাদের 3টার পরে একটা এসে পড়ছে। এখন কি আমাদের বায়ার কিন্তু স্টপ করে দিছে, স্টপ না? মনে করেন 3টার পরে যদি একটা আসে, যদি এরকম হয় একটা গ্রিন একটা রেড একটা গ্রিন, ওইটা না, যদি 2টা বা 3টার পরে বা 4টার পরে যদি এরকম একটা আমাদের মানে গ্রিনের পরে এরকম একটা রেড আসে, যদি দেখে এই যে এখন তো আমরা জানি না কি হইব, এখন আমরা তো আপেও যেতে পারে ডাউনে যেতে পারে, এই জায়গা থেকে আমাদের সিম্পলি একটা ডাউনে রেড আসলো। এখন আমরা বুঝতে পারছি কি 3টার পরে একটা, এখন কি আমাদের স্টপ মানে বাই, মানে বায়ার গুলো স্টপ করছে। ওকে, স্টপ করার পরে দেখেন 2টা, এরপরে আমাদের কি আবার এইরকম ভাবে হইতে পারে। ওকে, পরে আবার এই জায়গা থেকে আমাদের এই যে এই বাইরের যে লেভেলটা আছে না, এই লেভেলটা ধরেন এরকম ভাবে উইক আছে, বা আমরা এই লেভেলটা জাস্ট এইভাবে, যদি ক্যান্ডেলটা মোটামুটি একটু বড় আছে, এত বড় দরকার নেই, এইভাবে হরিজন্টাল লাইন টানবো, এই উইক উপরের উইক বডি। দেন যখন আমাদের এইরকম ভাবে বায়ারটা এন্ট্রি নিব, ধরেন এই জায়গা থেকে এরকম ভাবে বায়ারটা এন্ট্রি নিছে, এরকম ভাবে উইক দিয়ে ক্লোজিং দিছে, এই জায়গা থেকে আমাদের নেক্সটে সেল আসার সম্ভাবনা 80 থেকে 90%, এটা লেখা রাখেন। 80 থেকে 90% আমাদের সেল আসার সম্ভাবনা। কারণ কি আমাদের স্টপ যেই বায়ার, এই বায়ারের লেভেল থেকে মানে আমাদের সেলার গুলো কন্টিনিউ করতেছে, এটা আমাদের স্টপ বায়ার। আর এই জায়গা থেকে আমাদের এই লেভেল যেহেতু ক্লোজিং দিছে, এই জায়গা থেকে যেহেতু বায়ার গুলো স্টপ করছে, তা আবার যেহেতু সেলার গুলো এই যে কন্টিনিউ করছে, এই সেলার গুলা তো অবশ্যই কি করবো, এই জায়গা থেকে কন্টিনিউ করার ট্রাই করব। অবশ্যই সেফটি মার্জিন মাস্ট। ওকে, কোনো কিছু 100% না। এখন তো ক্লিয়ার হয়েছে যে এতটুকু আমি কি বোঝাইতে চাইতেছি, যে আমাদের যখন একটা 3-4টা রেড বা গ্রিনের পরে যখন আমাদের একটা এরকম মানে গ্রিন এসে পড়ছে 3টা, এরপরে একটা, এরপরে যখন আমাদের একটা ডাউন আসছে, আমরা কনফার্মেশন পাইছি এখন এটার পরে আমাদের কি এরকম একটার পরে কনফার্মেশন পাইছি, এখন আমরা এটা ডাউন এটেড নেব। যদি এটা লস হয় বা ডোজি বাদে অন্য এরকম হেলদি ক্যান্ডেল লস হলে এমটিজি নিতে পারেন, কোনো সমস্যা নাই। এমডিজি কি গ্রিন ক্যান্ডেল এটা নিব দেয়? এই না না না, এমটিজি নেবেন এই যে ডাউনে, ধরেন আপনি এই জায়গায় ডাউন এটেড নিতেন না, এই যে এটা আমাদের কনফার্মেশন হয়েছে, এটা ডাউন এটেড নিতেন না। ওই যেটাতে বায়ার শেষ হয়েছে, ঠিক আছে, হ্যাঁ এই যে এটা, বায়ার শেষ হওয়ার পরে একটা রেড ক্যান্ডেল আসছে, হ্যাঁ এই যে এটা ওটা, হ্যাঁ ওটা কনফার্মেশন না? হ্যাঁ এটা কনফার্মেশন, এটা দেখার পরে তো আমরা বুঝতে পারছি যে আমাদের স্টপ হয়েছে ভাইয়া। হুম। এরপর আমরা কনফার্মেশনের পরে নিচে যেটা হ্যাঁ red এটা candle আসছে, হ্যাঁ এটা ওটা তো ট্রেড নিব না, এইটাই টেড নিবেন, এটাই এটা তো ট্রেড নিব। তারপর তারপর যদি আবার যদি মনে করেন এরকম ভাবে যদি আমাদের ডাউন আইসা যদি আবার এরকম ভাবে আপে যায়, যে এই ক্যান্ডেল যদি আবার এরকম বা এই জায়গা থেকে আরো আইসা পরে আবার আপে গেল, তখন এই যে গ্রিনের লেভেলটা আছে না, এই গ্রিনের এই জায়গায় আপনি হরিজন্টাল লাইন বা রেক্টেঙ্গেল ড্র করলেন, ড্র করে এই যে এটার উইক থাকতে পারে গ্রিনের। যদি এরকম ছোট ক্যান্ডেল হয় তাহলে একদম বডি উইক, এই যে এতটুক ক্যান্ডেল হইলে বডি উইক দুইটাই ধরবেন, সমস্যা নেই। আর যদি এরকম বড় হয়, উপরে কোনো রিজেকশন লেভেল বা এই যে এই উইকের লেভেল থাকলে হরিজন্টাল লাইন টানবেন। যখন এরকম ভাবে নিচে আসবো, এরকম ভাবে আইসা যখন আবার এই লেভেলের কাছে যাইবো, ধরেন এই যে আমাদের স্টপ বাইরের লেভেল না, আবার সেল আসবো। বুঝতে পারছেন? আচ্ছা, না বুঝলেও সমস্যা নেই, আবার বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। জাস্ট প্র্যাকটিস করেন, ভিডিওটা যদি আমি ছাড়ি বারবার দেখলে বুঝতে পারেন, সমস্যা নেই। আর এই জায়গায় যেটা বোঝাইতে চেয়েছিলাম এটা তো আমি উপরে বোঝাই দিছি, যে আমাদের এই ক্যান্ডেলের একটা লেভেল থাকবো, যেহেতু আমাদের ছোট ক্যান্ডেল, এটা লেভেল এই যে দেখেন রিজেকশন খাইছে, আপের প্রেসার দেখাইছে, আমাদের স্টপ যেই সেলার এই জায়গা থেকে আমাদের বায়ারগুলো কন্টিনিউ করছে, যে এই লেভেল থেকে বায়ার কন্টিনিউ, এই যে এই জোন থেকে আমাদের বায়ার কন্টিনিউ করবে। এই যে দেখেন এই জোন কিন্তু ব্রেকআউটই করতে পারতেছে না, ব্রেকআউট করতে পারতেছে, রিজেকশন খাইছে, উইক হইছে ক্যান্ডেল, ক্যান্ডেলের এই যে উইকের ভিতরে মোটামুটি ক্লোজিং দিয়েছে। যদি গ্যাপ আপ না দিত আপে ট্রেড নিতে পারতেন, আবার এই জায়গায় একটা আপে ট্রেড নিতে পারবেন। দেখাই আমি, যদি এটা আমরা একটা লেভেল ধরি, লেভেল ধরছি ভালো কথা, এই যে আমাদের একটা রেড ক্যান্ডেল আসছে, এটার উইকের ভিতরে ক্লোজিং দিছে, বাইং প্রেসার, ওর সেলিং এর যেই প্রেসারটা এতটুকু আসছে, সেলিং আইসা পড়ছে এই জায়গায়। ভাই বুঝাইলে অনেক কিছু বুঝাইতে পারবো, বাট আপনারা নিতে পারবেন না, তারপরে দেখাই। এই যে সিলিং এর প্রেসার, বাইং এর প্রেসার আছে এই জায়গায়, এই যে বাইং প্রেসার, এই জায়গায় ক্লোজিং, এই জায়গা পর্যন্ত তো ডাউন টেন যেহেতু সেলার আসছিল না, এই যে এই ক্যান্ডেলটা আসার পর এটার উইকের ভিতরে ক্লোজিং দিছে। আবার আমাদের কি দেখেন এই জায়গায় আমাদের এই যে লেভেল, কিন্তু এই যে এটা কিন্তু আমাদের একটা এই যে স্টপ সেলারের লেভেল, লেভেল থেকে এটা আমাদের একটা ভাই 100% বা একটা উইন ট্রেড হইতো।
ভাই লজিক দেখে ট্রেড নেওয়া লাগবে, আন্তাজি ট্রেড নিলে হইব না। আবার এই জায়গায় দেখি আমরা 3টা রেড, পরে আমাদের একটা গ্রিন, আবার একটা রেড, আমাদের কি এই জায়গায় কিন্তু স্টপ করছে। আমরা বুঝতে পারছি কোন ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে বুঝতে পারছি না, এই ক্যান্ডেলে বুঝতে পারছি। আমি এই জায়গায় দেখাই, এখন এই জায়গায় লজিক আছে, আমি যদি এই জায়গায় দেখাই, দেখেন চার্ট দেখা যাইতেছে না, দেখাই, দেখেন এইটার পরে আমরা এটাই বুঝতে পারছি। এখন আমাদের যেহেতু স্টপ করছে সেলার, ট্রেড নিমো কি এই জায়গা থেকে বায়ের জন্য, বায়ের জন্য না, লস হয়েছে, ডাউন ট্রেন্ড স্বাভাবিক ভাই, লস হইতে পারে, কোনো সমস্যা নাই। আর দেখি ক্যান্ডেলটা গ্যাপ আপ গ্যাপ ডাউন দিছে কিনা, না দেখেন গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয় নাই, কোনো সমস্যা নাই। আমাদের এই জায়গায় আপে ট্রেড নিতাম, বাট লস হয়েছে, এই ক্যান্ডেলে লস হয়েছে। নেক্সটে আমরা কি এমটিজি কি নিবো, আপের জন্য না, এটা আমরা এমটিজি নিবো না। আমি আগেও কিন্তু বলছি যে আমাদের এত বড় উইক ছেড়ে দিয়ে গেলে, যে এত বড় উইক ছেড়ে দিয়ে গেলে এটা ফুলফিল করার পরে আমাদের যে লজিক, এই লজিকে আবার ট্রেড নিবো, আপে লজিক হলে আপে, ডাউনে লজিক হলে ডাউনে, বুঝতে পারছেন? দেখেন আমি কিন্তু ভালো করে বুঝাই দিছি, এই যে এইটা হইব আমাদের একটা জোন। এই যে আমাদের যখন এই জোন থেকে আমরা এটা কনফার্মেশন পাইছি যে এই যে এটা হওয়ার পরে এটা আমরা আপে ট্রেড নিতাম, বাট এটা আমাদের লস। যেহেতু এত বড় একটা রিজেকশন জোন ক্রিয়েট করছে, আমি অবশ্যই ট্রাই করবো এই জোনটা এরকম ভাবে ফুলফিল করুক, বা এতটুক না আসলেও আমাদের এতটুক আসতে পারে, বা এতটুক ব্রেক ডাউন দিতে পারে। যদি এরকম ব্রেকডাউন দেয় তাহলে একটু অ্যাভয়েড করবেন, এতটুক ব্রেকডাউন বা এই জায়গায় বা এই এতটুক ক্লোজিং দিতে পারে, বুঝছেন? পরবর্তীতে আমরা সেম ডিরেকশন, আমাদের লজিক খারাপ। এতটুক তো বুঝতে পারছেন? আরেকটা চার্টে যদি যাই, দেখেন আরেকটা চার্টে গেলাম আমরা, আমি এটা মনে করেন এই কয়টার দিক দিয়ে যে 21:44, যদি চার্টে যান পিসিতে বা মোবাইলে, এগুলো সব দেখতে পারবেন। আজকের চার্ট এটা, আজকে টোটালি কয় তারিখ, 26 তারিখ মনে হয়, তারিখ খেয়াল নাই, জাস্ট মিলাই নিয়েন, বুঝতে পারবেন। দেখেন আমাদের কি স্টপ, স্টপ বলে একটা মোমেন্টাম ক্রিয়েট হয়েছে, মোমেন্টামের পর আমাদের কি একটা সেল। এখন এটা আমি কি বলছি, এইটা একটু জাস্ট ফলো করেন, বুঝতে পারবেন। ফলো করেন কিন্তু আশাফল ভাই। আর কে কে আছে এই যে এরকম, এই তন্ময় ভাই নাই? আচ্ছা সমস্যা নাই, মনে করেন আমি ভাই যেহেতু ফ্রিতে দিতেছি, সবাই একটু অন্যরকম ভাবে ইয়া করতেছে, সমস্যা নেই। যখন আচ্ছা এইসব কথা বাদ দিই, দেখেন এরকম ভাবে যখন একটা সেল আসছে, সেল আসার পরে কি আমাদের এই যে এই ক্যান্ডেলের পরে কি আমরা আপে ট্রেড নিব না, দেখেন আপে ট্রেড, আপে প্রফিট হয়েছে না, প্রফিট দেখেন এই যে প্রফিট হয়েছে। আবার আমার লজিক কি উইকটা ফুলফিল করার জন্য একটা আপে যাইবো, আবার আপ ট্রেন্ড, তো এইসব দেখে ভাই ট্রেড নিলে ইজিলি প্রফিট। তো দেখেন যেটা মেন লজিক এটা দেখায়, এই যে এরপর আবার কি আমাদের একটা সেল আসছে। এখন এই জায়গায় এরকম যদি পরপর হয় তাহলে এই জায়গাটুক অ্যাভয়েড করবেন। আবার এরকম ভাবে আসছে, আবার আসছে, দেখেন আপনি এই যে আমি যেটা বলছি, এই জায়গায় আসলে যদি এই যে স্টপ যে সেলারের লেভেলটা দেখেন, এটা যদি ধরেন তাহলে কিন্তু হইতাছে না, কারণ এর পিছনে কি আরেকটা আছে স্টপ সেলার লেভেল, এই থেকে এটা কাজ না করলে এটা করবো, করতেছে না। দেখেন এই যে আমি জোন মার্ক করছি, এই জোনের ভিতরে আসছে, মানে দুইটা জায়গায় ট্রেড নিতে পারবো। হ্যাঁ এই একটা হচ্ছে আপনার ওই যেখানে জুন শেষ হয়েছে, এই যে এই জায়গায়, প্রথমে বিগ ক্যান্ডেল আছে, হ্যাঁ একটা, হেভারের পরে বিগ ক্যান্ডেল যেটা আসছে ওটাতে তো ট্রেড নিব না। এই যে এইটাই, এইটা একটা ট্রেড নিবে নাপে। এই যে আমরা স্টপ করছে, সেল একটা সেল আসছে, আসার পর কি আমার একটা বায়ার আসছে। এখন আমরা কনফার্মেশন কি পাইছি, আপে আমাদের একটা মানে সেলের পরে একটা বাইং আসে পড়ছে। এখন কনফার্মেশন কি আপে, এটা আমাদের আপে ট্রেড থাকবে, যে এই ক্যান্ডেলটা, ওকে এটা আপে ট্রেড। এরপরে আবার আরেকটা লজিক্যাল লগা, যখন এই যে এই রেড ক্যান্ডেলটা না, এরকম একটা রেড ক্যান্ডেল যদি উইক থাকে বা না থাকে, এই বডি বরাবর বা এই বরাবর ড্র করলাম, ড্র করে বসে থাকলাম, যখন আমার আবার এরকম ভাবে যাইয়া মনে করেন আবার ডাউনে আসছে, দেখেন ডাউন আসার পর এই জায়গা থেকে আমাদের সামান্য পরিমাণ ব্রেকআউট ব্রেকডাউন, কোনো সমস্যা হবে না। বাট এই জায়গা থেকে দেখেন এই ট্রেডটা আমাদের আপে প্রফিট হইব, এই লেভেল থেকে নেওয়া লাগবে। কোন লেভেল, এই যে এই রেডের লেভেল, এই রেডের নিচের লেভেল থেকে এরকম একটা হরিজন্টাল আর ট্রেন লাইন টান। যদি ব্রেক ডাউন দেয়, এই যে এরকম ভাবে আমি দেখাই, যদি এতটুকু ব্রেক ডাউন থাকে তাহলে কোনো সমস্যা হবে না।
যদি দেখে এই যে এই জায়গা থেকে এতটুক, এই যে এই জোন না এতটুক ব্রেকডাউন দেয় তাহলে সমস্যা হবে না। যদি মনে করেন এরকম আনহেলদি ক্যান্ডেল বানায় তাহলে একটু ঝামেলা। এতটুক ব্রেকডাউন বা এই জায়গা থেকে রিজেকশন থাকতে পারে, তাইলে আপনি ট্রেড নিতে পারেন, কোনো সমস্যা হবে না। আর সমস্যা হলে আপনারা প্র্যাকটিস করেন পর আমার দেখান, আবার এই জায়গায় আরো দেখাই আমি পরবর্তীতে। আবার কি আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের এরকম স্টপ, এটা তো হ্যাঁ আপট্রেন্ডের গিয়ে থাকবে না, সাপোর্ট আর রেজিস্ট্যান্ট। হ্যাঁ আমি বলি মার্কেট যতক্ষণ পর্যন্ত তার, যদি আপনি আপে ট্রেড নেন, ধরেন আপনি আপে ট্রেড নেবেন, বুঝছেন আশাফল ভাই? না বুঝলে আবার বলবেন, আমি বুঝাই দেবো, সমস্যা নেই। ধরেন আপনি আপে ট্রেড নেবেন, আপে ট্রেড নিতে গেলে আপনার এই যে এই জায়গা থেকে আপে ট্রেড নেবেন, আপনি এই সব জায়গায় আপে ট্রেড নিয়ে নেন এখন আপাতত। দেখেন যখন এরকম স্টপ সেল হয়েছে, আপনার লজিকে একদিন দুই দিন লস হোক সমস্যা নেই, বাট আপনি লজিকটা জানেন। এরকম স্টপ সেল হয়েছে, সেল হওয়ার পরে কি আমাদের কনফার্মেশন কি, এইটার পর আমরা এই ক্যান্ডেল আপে ট্রেড নিব, জাস্ট এই ক্যান্ডেলে আপে ট্রেড নিব, মানে স্টপ যতক্ষণ মানে আপে ট্রেড নিব, মানে একটা লজিক থাকে, বুঝছেন? ধরেন আপনি একটা ট্রেড নিলেন, এখন ওই ট্রেড যদি আপনার লজিক অনুযায়ী পড়ে তাহলে আপনি প্রফিট করতে পারবেন, আর লজিক ছাড়া যদি পড়ে তাহলে ভাই লস হইব। কারণ যদি আমাদের সেলার গুলা, আরেকটা আছে, হ্যাঁ লজিক তো আরেকটা আছে, কি লজিক ছাড়া তো কি লজিক বলেন? লজিক বলতে এটা তো মনে করেন এখানে ইয়াতে নাই, হ্যাঁ ক্লাস এটার ভিতরে নেই লজিক। আচ্ছা, মনে করেন যখন যেইটা কাজ করবো আপনি ওইটা দিয়ে ট্রেড নেবেন। এখন যদি আমি দেখি এই জায়গায় যদি আপনি মনে করেন প্যাটার্ন নেন, তাহলে মনে হয় প্যাটার্নে প্রফিট হইতে পারতো, বাট আপনি, আমি বলতেছি যেটা, ধরেন এই যে লজিকটা এখন আমাদের কি ভালো করে বুঝেন, আমি আমি যেটা বুঝাইতেছি ওটা বুঝতে পারতেছেন কিনা জানি না। এই যে একটা আপ ট্রেন্ড, আপ ট্রেন্ডে আমি যেহেতু আপে ট্রেড নিবো, আমার যদি সেলার গুলা মানে অ্যাক্টিভ থাকে তাহলে আমি ট্রেড নিতে পারবো। না তো সেলার আমাদের এই জায়গায় স্টপ করা লাগবে, ওই যে একটা ক্যান্ডেল যখন আসছে তখন আমাদের সেলার স্টপ হয়েছে, এইটা জাস্ট মনে রাখেন। হ্যাঁ, যখন আমাদের একটা ক্যান্ডেল আসবে তখন আমাদের সেলার স্টপ হয়েছে, তখন আমরা কনফার্মেশন পাইছি বাইং আপে ট্রেড, প্রফিট হইতো। আমাদের সেলারই যদি মনে করেন স্টপ না, এই যে ধরেন এই যে আমাদের একটা আপ ট্রেন্ড গেছে, এই জায়গা থেকে এরকম ডাউন আসছে আবার আপে গেছে, এখন আমরা আপে ট্রেড নিবো, এখন এই জায়গা থেকে আমরা আপে কোন জায়গায় ট্রেড নিবো দেখেন আমারে, মনে করেন এই লজিকে দেখেন, এরকম ভাবে তো মনে করেন অনেক কিছু ড্র করা যায়, বাট ড্রয়িং এর এতটা দরকার নাই। এখন আমরা আপে ট্রেড নিবো, কোন জায়গায় নিবো? যদি আমার সেলার গুলা উইক না হয়, স্টপ না হয়, তাহলে আমি আপে ট্রেড নিতে পারবো। না দেখেন এই জায়গায় যদি আপনি সেলার উইক হয়েছে আপে ট্রেড নিচ্ছেন, লস হইতো কি হইতো না, যদি সেফটি মার্জিন না ব্যবহার করতেন ওই ইজিলি। জায়গায় হ্যাঁ যেটাতে আপনার রেড ক্যান্ডেল আছে ওখানে যদি স্ক্রিন টপ টাইপের যদি কোনো মানে ক্যান্ডেল দেয় তখন কি করবো? কোন জায়গায়? এই যে এই জায়গায় হ্যাঁ হ্যাঁ, ওইটা আপনি স্টপ মানে সেল হইব, স্টপ সেল হয়ে গেছে, বায়ার কন্টিনিউ করছে আপে ট্রেড, এটা আপে ট্রেড, মানে আমাদের অ্যাসেন্ডিং ডিসেন্ডিং হইতাছে। স্ক্রিন টপ অথবা আমার ইনভার্টার ফ্যান এরকম দিলে মানে রেড ক্যান্ডেলে যদি ইনভার্টার ফ্যান অথবা স্ক্রিন টপ এরকম দেয়। সমস্যা হবে না, আপনি মার্কেটে আগে প্র্যাকটিস করে পর আমার দেখান, পর আমি বলবো না। আপনি যেমন মার্কেটের চার্ট তো বা এটা মনে করেন একই, যে এটা তো মনে করেন আজকে মনে করেন ক্যান্ডেল যে এরকম থাকবো, এক মাস এরকম থাকবে, এরপর থেকে আমাদের ক্যান্ডেল এরকম এরকম করবো, এরকম তো না। না না চার্ট একই, হয়তো লজিক এক এক সময় কাজ করে এক এক সময় করে না, এই করে নাকে এটা বের করতে হইব। এখন দেখেন আপনি যদি এই জায়গায় ধরেন এই যে সেলার গুলো দেখেন, এই যে এই ক্যান্ডেলটা দেখেন উইক হয়েছে, এটা এটা এইটা দেখে আপনি উইক হয়ে গেছে, আপে ট্রেড নেবেন, এখন আপে ট্রেড নেবেন, এটা আপনার লস করে দিত না ডোজি বানায়। এখন যদি প্রপার ভাবে দেখেন আমাদের এই জায়গায় দেখেন, আমি প্রপার ভাবে যখন আমাদের বায়ার বা সেলার স্টপ করব তখনই জাস্ট ট্রেড নেবেন। এই যে দেখেন আমাদের তিনটা বাইং, একটা সেল, এরপর আবার একটা বাইং, আমরা এই জায়গা থেকে কি আপে ট্রেড নিতাম, বাট দেখেন আমাদের উইকটা কতটুকু ছাড়ছে, দেখছেন? দেখেন উইকটা কতটুকু ছাড়ছে। আর ভাই যখন আমি আরো ক্লাস নিয়ে আসবো তখন বুঝতে পারবেন যে এই জায়গা থেকে দেখেন আমাদের টোটালি একটা মানে রেজিস্ট্যান্স লেভেল কাউন্ট হয়ে গেছে। প্লাস যদি আমি দেখি আমার দেখেন আমাদের যখন একটা ইকুয়াল হাই হয়, মানে দেখেন হাই বরাবর আর একটা হাই হয়, এই যে একটা হাই না, এটার মনে করেন এই যে একটা হাই, এই হাই, এই হাইটা যখন ভালো করে ব্রেকআউট দিতে না পারবো, একটা এই যে একটা হাই হয়েছে, এই যে একটা হাই হয়েছে, ইকুয়াল যখন হাই তখন মার্কেটটা চান্স থাকে ডাউনে আসার।
আপনার বোঝা লাগবে মার্কেটটা, মার্কেটের কি কন্ডিশন ওইগুলো বোঝা লাগবে। যদি না বোঝা দেখেন জাস্ট শুধু প্যাটার্ন বা মার্কেটের শুধু একটা জিনিস ফলো করলে ওইটা ভাই হইব না, মার্কেটের সাইকোলজি বোঝা লাগবে, মার্কেটের চার্টটা বোঝা লাগবে, তাইলে ভাই কিছু বুঝতে পারবেন, তাছাড়া ভাই বুঝতে পারবেন না। তো আমাদের এই জায়গা থেকে দেখেন স্টপ বাইং, পরে আবার কি আমাদের সেল আসছে, সেল আসার পর আবার স্টপ বাইং, আবার সেল আসছে। তো স্টপ বাইং এর পরে যখন এই যে এটা দেখে আমরা কি এই যে একটা গ্রিন এরপর একটা রেড, আমাদের কি হয়েছে মানে তিনটা একটা আবার একটা হয়ে গেছে গা। এখন কি আমাদের এই জায়গায় দেখে দেখেন বা সেলার গুলা কি করতেছে একটা দুইটা, এখন এই জায়গা থেকে তিনটা আসার ট্রাই করবে। দেখেন রেফারেন্স কিভাবে হয়েছে, মানে রেফারেন্স না মানে অ্যাসেন্ডিং, মানে সেলার গুলো আস্তে আস্তে অ্যাক্টিভ হইতেছে। দেখেন একটা হয়েছে দুইটা হয়েছে, এরপর আমাদের যখন এই ক্যান্ডেলটা আসছে রেড, এটা আমরা ট্রেড নিতাম ডাউনে, বুঝছেন? এতটুকু জাস্ট মনে রাখেন। এই যে এখন আমাদের কি করছে তিনটা, এরপরে কি একটা হয়েছে, আমরা কি বাইরে গুলো স্টপ করতেছে, কিন্তু বুঝেন বাইরে স্টপ করতেছে, এই যে আবার একটা আসছে বাইরে স্টপ, এই জায়গায় দেখেন। আর সেলার কি একটা আসছে দুইটা তিনটা, তো ইজিলি আমাদের কি সেলার অ্যাক্টিভ হইতাছে। তো এই যে আমাদের মানে অ্যাসেন্ডিং হয়েছে সেলার, আর ডিসেন্ডিং হয়েছে কি আমাদের বায়ার, মানে তিনটার পর ও দুইটা বা একটা এসে একদম মানে ও মানে ওর প্রেশারটা শেষ করে দিছে বা ডিসেন্ডিং হয়ে গেছে। বুঝতে পারছেন নাকি? এখন বুঝতে পারছেন যে মার্কেটটা কিভাবে আমি বুঝাইছি, আমি এই লজিকটা বুঝাইতে চাইতেছিলাম এতক্ষণ জোড়া, যে মার্কেট একটা বাইং মনে করেন যখন এসে স্টপ হয়ে যাব তখন আমাদের সেলের কন্টিনিউ করবে। দেখেন একটা দুইটা, এখন যেহেতু একটা সেল আসছে নেক্সটে আমাদের কি মানে দুইটার পর কি আমাদের বাইং সেল, পরে আবার আমাদের সেল আসার কনফার্মেশন। এটা দেখে আপনি জাস্ট এই ক্যান্ডেলটা দেখলেন, এইটা ট্রেড নেবেন ডাউনে। এখন এইটা দেখেন আমাদের কি বলছি, এটা আমাদের উপরে যদি এরকম থাকে একটা হরিজন্টাল লাইন টানবো, দেখেন হরিজন্টাল লাইন যদি টানি, এই যে এই ক্যান্ডেলটা, এই যে এটা আমাদের স্টপ বাই হয়েছে না, এই জায়গা থেকে আমাদের সেলার আবার কন্টিনিউ করছে না, নেক্সট আবার এই লেভেল থেকে সেলার আসতে পারে। এখন দেখাই, এই যে দেখেন এই লেভেলটা যদি আমি ড্র করি, এই জায়গা থেকে সেলার আসতো, বাট এই ক্যান্ডেলটা কি করছে গ্যাপ আপ গ্যাপ ডাউন দা মানে ট্রেডটা লজিকটা চেঞ্জ করে দিছে না, এটা আমাদের সেল আসছে, বাট এটা আমাদের গ্যাপ আপ গ্যাপ ডাউন দিছে, এটা আমরা অ্যাভয়েড করি। দেন আবার যদি আমরা দেখি আমাদের এই যে সেল পরে আবার বাই, এই লেভেল থেকে দেখেন আমাদের আবার সেলিং আসছে। এইটা যদি না বুঝেন তাহলে এইটা দেখেন, এই যে এই জায়গা থেকে আমাদের কি এই গ্রিনের উপরের উইকটা আমরা ধরবো, এই জায়গায় উপরের উইকটা ধরলে হইব না, কারণ দেখেন এই ক্যান্ডেলের পরেরটা কিন্তু এটা আমাদের উপরের আরেকটা হাই বানাইছে না। যখন এরকম হয়েছে এই ক্যান্ডেলের ভিতরে এই যে দাঁড়ান দেখাই, এই যে এরকম ভাবে যখন আমি হরিজন্টাল লাইনটা ড্র করছি, ড্র করার পরে যখন এর ভিতরে ক্লোজিং দিছে এই ক্যান্ডেলটা হইতো না, কারণ এটা দেখেন সামান্য পরিমাণ উইক, এর ভিতরে যখন এই যে এই ক্যান্ডেলটা ক্লোজিং দিছে এইটা আমরা ডাউনে ট্রেড নিতাম, বাট এটা ডোজি দিয়া বা সেফটিতে নিলে ইজিলি প্রফিট হইতো। পরবর্তীতে কিন্তু আমাদের ঠিকই বাই প্রফিট হয়েছে না। এটা লগা মনে করেন স্টপ বায়ার বা সেলার যেটাই ধরেন, এই যে আমাদের স্টপ বায়ার হয়েছে, এটা একটা আমাদের লেভেল হইব। এই জায়গা থেকে সেলার যদি কন্টিনিউ করে এরকম, পরবর্তীতে আবার এই জায়গা থেকে সেলার কন্টিনিউ করবে এরকম। আবার যদি আমাদের ধরেন এই জায়গা থেকে আমাদের এই জায়গায় এরকম ভাবে স্টপ সেল হয়েছে, আবার এই জায়গায় আমাদের এই জায়গা থেকে ডাউন আইসা এরকম ভাবে আবার এই যে স্টপ সেলের লেভেল থেকে আবার ডাউন আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, না বুঝলে সমস্যা নেই, আবার প্র্যাকটিস করুন, আপনি আপনাদের দায়িত্ব জাস্ট আমার প্র্যাকটিস করা দেখানোর। এখন আমি যদি আরো দেখাই আমাদের এই জায়গায় এই জায়গায় দেখতে পারেন, দেখেন আমাদের মার্কেটে একটা আপের র্যালি দিছিল, আমাদের একটা স্পিনিং বা ক্যান্ডেল ধরেন এটা দিছে রেড ক্যান্ডেল, এরপরে কি আমাদের একটা গ্রিন আসলে আমাদের কি সেলার স্টপ হয়েছে না। পরেরটা কি আমাদের এটা পাইছি কি কনফার্মেশন ক্যান্ডেল, এটা আমাদের এন্ট্রি। এই জায়গায় দেখেন আবার মানে আমাদের একটা দুইটা, এরপর আবার আমাদের কি একটা রেড আসছে, এই যে দেখেন দুইটা, একটা রেড স্টপ সেলার, এই ক্যান্ডেলের পরে আমরা বুঝতে পারছি এটা আমরা আপে ট্রেড নিব, মানে গ্যাপ আপ গ্যাপ ডাউন অ্যাভয়েড করব। আরো যদি দেখাই, দেখেন আমাদের এই জায়গায় আমাদের কি বায়ার স্টপ করছে, দেখেন এই যে আপনার তিনটা, এরপর আবার একটা, এই জায়গায় যেহেতু এটাও আমাদের একটা স্টপ লেভেল হইব, দেখেন এই জায়গা থেকে স্টপ লেভেল হয়েছে, এটা যেহেতু কাছে আসে নাই এই জন্য মনে করেন এই জায়গায় ট্রেড পাইছেন না। আবার এইটা যদি দেখেন তাহলে ট্রেডটা পাইতেন। এই যে দেখেন এটার উপরের উইক বরাবর
আর এই যে এই গ্রিনের উইক বরাবর দেখেন টেট পাইতেন কিনা, এই যে উপরে এটার ভিতরে যে ক্লোজিং দিছে এই ক্যান্ডেলটায় এটাই টেট পাইতেন। আবার এই জায়গা থেকে যদি এই জোনের ভিতর থেকে টেট নেন তাহলে এই রেড ক্যান্ডেলটা পাইতেন, একদম সেফটিতে নিলে পাইতেন না। আর দেখেন এটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু ইজিলি ভাই ফলো হয়েছে। এই যে আমাদের কি স্টপ বাই দেখেন 3টার পরে একটা, এটা যেহেতু মনে করেন আমাদের ডোজি বানাই দিছে, আমরা ক্যান্ডেলটা ধরবো কি এটা ধরছি। এখন আমাদের কি এই জায়গা থেকে আমাদের কনফার্মেশন কি দেখেন, আমি দেখাই ভাই কয়টা ট্রেড পাইছেন আপনি জাস্ট একবার দেখেন। আপনারা ভালো করে ভাই প্র্যাকটিস করেন না বিদায় প্রফিট করতে পারেন না, আমি যেটা ভাই বুঝতেছি। এই যে আমাদের স্টপ বাই, এটার পরে কি আমরা বুঝতে পারছি স্টপ বাই, এখন এটা কি আমাদের ডাউন একটা ট্রেড, প্রফিট হয়েছে কি হয়েছে না এটা বলেন। কোন এমটিজি লাগছে? এমটিজি লাগা নাই, তাহলে এমটিজি ছাড়া আমাদের একটা প্রফিট হয়েছে। দেন আমরা এতটুকু ওয়েট করলাম, ধরেন আমাদের আর কোনো কনফার্মেশন নাই, ওয়েট করলাম এতটুকু গেল, মার্কেট আবার আসলো, মানে ইজিলি আমরা একটা কনফার্মেশন পাইতেছি না এখনো ট্রেড নেওয়ার, আবার গেছে এটাও আমরা ট্রেড নিতে পারি না, আবার এই জায়গা থেকে আসছে, আবার যখন এই যে দেখেন পারফেক্ট একটা ক্লোজিং দিছে প্লাস আমাদের সেলিং রিজেকশন, এই যে এই সব ক্যান্ডেল দেখা যাচ্ছে রিজেকশন, এই ট্রেডটা আপনাদের প্রফিট হইতো কি হইতো না? রেড ক্যান্ডেল হইতো না, দুইটা শিওর শট পাইছেন, কোন এমটিজি লাগছে? আবার দেখাই আমাদের কি 3টা বায়ার 2টা সেলার, 2টা বায়ার 1টা সেলার, একটা সেলারের পরে কি আমাদের আবার একটা বায়ার আছে, এটা আমাদের কি আছিল আপে ট্রেড ছিল না, এটা আমাদের গ্যাপ আপ গ্যাপ ডাউন দিছে, আমরা অ্যাভয়েড করলাম, ট্রেড নিলাম না। তো এই জায়গা থেকে আমাদের কয়টা ট্রেড পাইছি? একটা ট্রেড পাইছি, 2টা ট্রেড পাইছি, কোনো এমটিজি লাগে নাই, এই জায়গায় একটা পাইছি, এটা অ্যাভয়েড করছি, অ্যাভয়েড। দেন আবার আমাদের কি একটা সেল আসছে, আমরা কি বলছি একটা সেলের পর যদি আরেকটা গ্রিন আসে, পরেরটা আমাদের কি আমাদের যে স্টপ সেল, পরেরটা আমাদের মানে মার্কেটের আপের যেই ক্যান্ডেলই থাক আমাদের কন্টিনিউ করবো কে এই জায়গা থেকে বায়ার, এই জায়গায় এইটা একটা ট্রেড পাইতাম না। তাহলে আমাদের কি এই জায়গা থেকে টোটালি একটা ট্রেড পাইছি এই জায়গায়, আরেকটা ট্রেড পাইছি এই যে আমাদের স্টপ সেল, সেলের থেকে এই জায়গা থেকে আবার আমাদের কি এই যে এই ক্যান্ডেলটাই এটা দেখে এটা ট্রেড, আবার এই যে এই লেভেল যদি ড্র করতেন এই জায়গা থেকে এইটা একটা ট্রেড, 3টা। যদি এরকম ভাবে আপনি $5 থেকে $5 থেকে 10 ডলার থেকে আপনি $20 প্রফিট করতে পারতেন কি পারতেন না, এটা জাস্ট একবার বলেন। কোন এমটিজি লাগছে? আমি কোন এমটিজি শিওর দেখাইছি? আপনি জাস্ট এতটুকু বলেন তো। এমটিজি লাগে নাই, তাহলে এরকম ভাবে যদি ধরেন আপনার লস হইব না যে এরকমটা না, আপনি এরকম ভাবে 3টা ট্রেড নিছেন প্রফিট, যদি লস হয় ধরেন $5 ট্রেড নিছেন, একটা ট্রেড ধরেন এইটা ট্রেড নিছেন আপনার উইন হইছে, $5 থেকে কত হইছে $10, তাহলে ট্রেড নিছেন কত? একটা না, ধরেন এই জায়গা থেকে এটা আপনার প্রফিট হয়েছে, এই জায়গায় যে এটা আপনার লস হয়ে গেছে, তাহলে $10 আপনার লস কত? $5 কিন্তু এই $5 লস নেই $5, তাহলে এই $5 লস হলে পুরোটাই তোমার লস, মানে $10 করছি। এরপরও আমাদের আবার আছে কি আবার $5 আছে, আবার $5 থেকে ধরেন আপনি আবার একটা ট্রেড প্রফিট করলেন, ট্রেড হয়েছে আমাদের $10, এরপর আরেকটা প্রফিট করলেন হয়েছে $20। যদি এই দুইটা প্রফিট করে যদি আপনার এটাও লস হয় $20 একটা, তাহলে আপনার কি টোটালি কয়টা ট্রেড লস হয়েছে? $10 লস হয়েছে, এই পাঁচ $10 না। আপনি কি এই জন্য কি মনে করেন পর পর যদি আপনি মার্কেটে সময় দেন 3টা ট্রেড প্রফিট করতে পারবেন না? 3টা না 2টা ট্রেড লাগে, 5 থেকে আপনার 10 থেকে আপনার পরবর্তীতে $20 হইব। এই যে 5 এর থেকে একটা ট্রেড নিছেন 10 এর থেকে আবার একটা ট্রেড, এই যে একটা, এই যে 10 থেকে আবার একটা ট্রেড নিছেন, এই যে একটা, 2টা। তাহলে আপনার লস যদি হয় $5 করে, যদি 4টা ট্রেড লস হয় তো 4 5 কত 20, তাহলে আমাদের 4টা ট্রেড লস হইলে আমাদের $20 লস হইতাছে। তাহলে এই জন্য আপনি মনে করেন $5 রিস্ক লাগায় আপনি 4বার ট্রেড করে প্রফিট করতে পারবেন না। তাহলে এর থেকে মনে করেন সহজ ভাবে কেউ ভাই বুঝাইবো, মনে করেন আপনি জাস্ট 4বার $5 করে 2টা ট্রেড নেবেন। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ আমি বলছি জাস্ট $5 যদি আপনার লস রাখেন,
ধরেন আপনার টোটালি 3টা ট্রেড লস থাকবো, যে $5 লস, এরপরে আবার $5 লস, ধরলাম মনে করেন 5 থেকে 10 এ গেলেন লস হয়েছে, এরপরে আবার 5 থেকে 10 এ গেলেন মনে করেন লস। এই দুইবারে লস করে আপনি মনে করেন একটু তো শিক্ষা পাবেন, পরবর্তীতে আপনি আরো সময় নিয়ে ট্রেড করে এই $5 থেকে 2টা ট্রেড নিয়ে আপনি $20 বানাইতে পারবেন না? আপনার লস থাকবে কত? 10, প্রফিট হইতেছে কত? $20। তাহলে আপনার মানে একদিনে প্রফিট থাকতেছে কত? $10 থাকতেছে না? কিন্তু আমরা ওইভাবে মানে মানে ভাবি না, আমরা ভাবি এমটিজি। আমি সিগন্যাল মানে বা মানি ম্যানেজমেন্টও দেখেন, আমার যে লজিকটা আমি মানি ম্যানেজমেন্ট ক্লাসে এর থেকে ভালো করে বুঝাই দিব, যে আমাদের $5 একটা ট্রেড গেছে সমস্যা নাই, আরেকটা ট্রেড গেছে সমস্যা নাই, যদি 2টা ট্রেড পর পর লস হয় আপনি $10 ধরলেন স্টপ লস রাখলেন, বা অনেকে $2 দিয়ে ট্রেড নিতে পারে, $2 বা এরকম যার ক্যাপিটাল যত, তখন এরকম রিস্ক নিলেন, নেওয়ার পর আপনি যদি $5 এটা হলো $100 মানি ম্যানেজমেন্ট করতে পারবেন এই $5 দিয়া। এরকম ধরেন 2টা ট্রেড লস হলে আপনি আর ট্রেড নেবেন না, এখন আজকে আপনার স্টপ। এই জন্য কি আপনি মনে করেন একদিন 2 দিনে প্রফিট করতে পারবেন না, ধরেন এরকম একদিন 2 দিন লস হইলো, আর যদি প্রফিট হয় আপনার $20 হইতাছে, লস হলে $10। ওকে, তাহলে দেখেন আপনি প্রফিট জেনারেট করার সহজ, জাস্ট ম্যানেজমেন্ট করা লাগে, কারণ আমরা ম্যানেজমেন্ট করতে পারি না বিধায় আমাদের লস হয়। তো আরো কোনো কোশ্চেন থাকলে জাস্ট বলেন, ভিডিওটা আজকে এতটুকু রাখি। আর মার্কেটে তো এই জায়গায় চার্টে তো বুঝাই দিছি, আর কোনো সমস্যা থাকলে আপনারা মানে স্ক্রিন রেকর্ড করে মানে বলে দেন, বা এই জায়গা থেকে এই স্ক্রিনশট দেয়া গ্রুপে পাবলিক গ্রুপে ছেড়ে দেন, যেটা ফ্রি গ্রুপ, সমস্যা নাই আমি বুঝাই দিব। আর আশরাফুল ভাইরা বলি, আর যারা ইউটিউবে আমি ভিডিওটা দিব সমস্যা নাই, ইউটিউবে যারা যারা দেখবেন সবাই ভালো করে প্র্যাকটিস করে পরবর্তীতে এটা ট্রাই করবেন। আর যদি ভালো করে বুঝতে চান তাহলে পাবলিক গ্রুপ আছে, যারা নতুন তারা গ্রুপে জয়েন থাকতে পারেন, যে কি কি বুঝে ফ্রি ক্লাসগুলো করতে পারেন। আর টোটালি আমাদের ফ্রি যে ক্লাস অলরেডি 3টে হয়ে গেছে, প্লে লিস্টে গেলে একদম বেসিক থেকে পাওয়া যাবেন সবাই, এই 3টা কমপ্লিট করে পরে এটা দেখবেন। আর আশরাফুল ভাইয়ের আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে সবকিছু বুঝতে পারছেন তো? আচ্ছা, এখন কি আমি সামনে কালকে যে ক্লাসটা রাখবো পরীক্ষা দিতে পারবেন? আচ্ছা, পরীক্ষা দিতে পারলে ভালো। তাহলে আমি আবার যেহেতু আমাদের এই মানে ক্লাস মানে আমাদের এই ট্রেডিং এর ক্লাস হবে আবার আমাদের বৃহস্পতিবার, মানে আজকে তো বৃহস্পতিবার, সরি রবিবার। হ্যাঁ, রবিবার হইলে তাহলে আপনারা যারা পরবর্তীতে ভিডিওটা দেখবো, আজকে যারা ক্লাসে থাকতে পারেননি আপনাদের ব্যাড লাক ভাই। আপনারা ভাই ট্রেডিং এ কয়জন ভাই সাকসেস হতে পারবেন জানি না। আপনি আপনার সময়, আমি আপনার পিছে সময় নষ্ট করতেছি, বাট আপনারা কেউ সময় নষ্ট করতেছেন না। আমি ভাই ফ্রিতে শিখাইতেছি, আপনারা দাম দিতেছেন না, এটা একসময় পস্তাবেন, এটা লিখে রাখেন, আমি বলে দিলাম। এই যে একজন কেন থাকবো এই জায়গায়, 1-2 জন কেন থাকবো? আপনার ওই গ্রুপে জয়েন আছেন প্রায় 10-12 জন, তো শিখার আগ্রহ নাই, এটা আমি বুঝতে পারছি, আর জীবনে কিছু করতেও পারবো না, আমি বলে দিলাম। ওই যে গ্রুপে জয়েন থাকে, সিগন্যালের জন্য থাকে, কিচ্ছু করতে পারবো না। শিখার জন্য আপনার পারফেক্ট একটা রুলস লাগে, একটা ভালো একটা মেন্টর লাগে, যতদিন পর্যন্ত ওই রকম সিগন্যালের পিছনে দৌড়বো বা বিএপিতে ঢুকবো লস করবো ভাই, বিশ্বাস করেন। এই যে আপনি একজন মানুষ যে বসে বসে সময় দিয়ে শিখলেন, এখন আপনি বুঝতে পারবেন। ওরা ভাই পরবর্তীতে রেকর্ডিং ভাই ভিডিও অনেক ভাই পেইড কোর্স লিক করা আছে ইউটিউবে, শিখে তো ভাই কয়জন ট্রেডার হইতে পারছে? হইতে পারবো না। আর যারা ওইভাবে ভাই গ্রুপে ভাই জয়েন হয়েছেন আপনারা ভাই পারবেন না, কারণ আমি সময় দিয়ে দিয়েছি 10টা বাজে, আপনারা ওই জায়গায় 10-12 জন আছেন, এই জায়গা থেকে তো কম হলো 7-8 জন আপনার জয়েন থাকা দরকার, ফ্রিতে দিতেছি দেখা। এখন ওই দামটা দেন নাই, ভিডিওটা দেখেন, আর ভবিষ্যতে লেখা রাখেন, 5 বছর পরে 3 বছর পরে পস্তাইবেন আপনি নিজে, যে ভাই কি কোন জায়গা থেকে কি হারাইলাম, যে ফ্রিতে দিছিল আমারে, আমি আমি এটা দাম দিতে পারলাম না, তখন বুঝবেন যে লস করবেন। আগামী 2 থেকে 3 বছর পরে আপনি দেখবেন আপনার লগের ফ্রেন্ড সার্কেল ঠিকই ভাই মানে চিলে ঘুরতেছে, আপনি এর সিগন্যাল নিছেন, এর একটা স্ট্র্যাটেজি খুঁজতে যায় লস করতেছেন, অমুকের একটা মানে ওটিসির হ্যাক, ওটিসির রোবট হ্যান তেন নিয়ে পড়ে হয়েছেন। কেন আপনি নিজে প্রপার ভাবে শিখতে পারেন না? প্রপার ভাবে না শিখলে কিচ্ছু করতে পারবেন না, যত যার গ্রুপে যান, যত আপনি পীর বাবা থাকুক, যত যাই থাকুক, বুঝছেন আশরাফুল ভাই? হ্যাঁ, আচ্ছা সময় শেষ, সমস্যা নেই, আমি মনে করেন ক্লাসটি স্টপ করে দিব এখনই, আপনার সবাই বলে দিলাম। আর মনে করেন যারা যারা যেটাই করুক সমস্যা নেই,
প্রপার ভাবে ভাই যদি ক্লাসগুলো না দেখেন, ভিডিও আমি বলছি একবার না বুঝলে বারবার দেখবেন, কোনো সমস্যা নেই, 2 বার 3 বার দেখেন, কেউ আটকাইবো না, বাট ভালো করে দেখেন।